নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শীত এসে গিয়েছে, সেই জন্যে আজ বানাচ্ছি শীতের পিঠেগুলি। আমি আজকে বানাবো সরু পিঠে, আর আমি আজকে কড়াতে করেই বানাবো। কোনো ননস্টিকের কড়া বা ননস্টিকের প্যানের প্রয়োজন পড়বে না। আপনারা সাধারণ যে কড়ায় আমরা সব রান্না করে থাকি সেই কড়াতেই সুন্দরভাবে সরু পিঠে বানিয়ে ফেলতে পারবেন। আর শীতের রাত্রে এরকম সরু পিঠে সবাই খেতে পছন্দ করবে। আপনারা অনেকেই রুটি খেয়ে থাকেন রাত্রিতে, তো রুটির বদলে আপনারা এরকম সরু পিঠে অনেকেই খেতে পারেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটি কমেন্ট করে পাশে থাকবেন। এখানে আমি নিয়েছি 1 বাটি সেদ্ধ চাল, যে চালেতে আমাদের ভাত রান্না হয় সেই চাল নিয়েছি। আর সেই বাটি মেপেই আমি নিয়েছি এখানে হাফ বাটি গোবিন্দভোগ চাল, যেই চালে আমাদের পায়েস করে থাকি। এই যে গোবিন্দভোগ চাল, এই গোবিন্দভোগ চাল নিয়েছি। সবকে একসাথে মিশিয়ে দেব। 2-3 বার ধরে জল পাল্টে পাল্টে 2-3 বার এইভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চালটাকে ভিজিয়ে দেব 5-6 ঘন্টার জন্যে। এর মধ্যে অনেক নোংরা থাকে, এরকম ভালো করে ধুয়ে ভিজিয়ে দিলে যে নোংরাগুলো সব বেরিয়ে যাবে। এই যে দেখছেন সাদা সাদা, জলটা কেমন সাদা হয়ে গেছে। ভালো করে ধুয়ে ভিজিয়ে দেব। এখানে চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছি, আর এটা 5-6 ঘন্টার জন্য আমি ভিজতে দেব। এখানে চাল আমার ভিজে গিয়েছে। এগুলোকে আমি এবারে মিক্সি জারে নিয়ে নেব, নিয়ে বেটে নেব। এবার অল্প অল্প করে দিয়ে এতে জল দেব। এটাকে এবার আমি বেটে নেব। এখন বেটে নিয়েছি, পাত্রে ঢেলে নেব। কত সুন্দর স্মুথ একদম পেস্ট বানিয়ে নিয়েছি, একদম স্মুথ। এই দেখুন একদম স্মুথ পেস্ট করে নিয়েছি চালের। এটাকেও আমি পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এটাকে এখন আমি ঢেকে রেখে দেব। আর আমি নারকেল দেব, সেই জন্য যে নারকেল নিয়েছি, এই নারকেলটাকে আমি এখন কুড়িয়ে নেব। এখানেও আমি প্রায় 1 বাটি নারকেল নিয়েছি। এই নারকেলটাকেও আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এই যে লম্বা লম্বা যে এরকম লম্বা লম্বা যে অংশ থাকে, এটা একদম স্মুথ পেস্ট হয়ে যাবে, তাহলে চালগুলির সাথে ভালো করে মিশে যাবে। এই দেখুন বন্ধুরা কেমন সুন্দর নারকেলটা একদম ঝুরো ঝুরো হয়ে গেল। এই দেখুন কত সুন্দর ঝুরো ঝুরো হয়ে গেল। এবার আমি যে চালের পেস্টটা বানিয়েছি তার সাথে এটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে, খুব ভালো লাগবে খেতে। এর মধ্যে দিয়ে দেব লবণ। সবকে একসাথে গুলে নিয়েছি, নারকেল, নুন, চালের পেস্ট। এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আমার গরম হয়ে গেছে। আমি এখানে অল্প তেল ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দেব।
দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে গেল। প্রতিবারে যখন কড়াতে দেওয়া হবে তার আগে এরকম করে ভালোভাবে গুলে নিতে হবে, নাহলে চালের পেস্ট নিচে বসে যাবে। এইভাবে করে কড়াটাকে ধরে একটু করে এরকম ঘুরিয়ে দিলেই দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কত সহজে উঠে যাচ্ছে। একটু খুন্তি দিয়ে সামান্য টাচ করলেই উঠে যাচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে এখন আমি নামিয়ে নেব। এটাকে আমি ফোল্ড করে নেব। এখানে আমার আবার একটা তৈরি হয়ে গেছে, কাগজের মতন পাতলা একদম। এই দেখুন কত সুন্দর হয়েছে। এটাকেও আমি থালাতে তুলে দেব। আর এইভাবে করে আমি সবকটাকে বানিয়ে নেব। এটাকে আমি ফোল্ড করে নেব। আমার এখানে সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম একদম কাগজের মতো পাতলা পাতলা পিঠে হয়েছে 1 বাটি চাল দিয়ে। তো আমার এই সরু পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, একদম কাগজের মতো পাতলা। দেখুন 1 বাটি চাল দিয়ে কত সুন্দর পিঠে হয়েছে। তো আজকে এখানেই শেষ করছি। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ততদিনে সবাই ভালো থাকবেন।